আপনারা জানেন আমাদের প্রিয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ শিল্প খাতের নিরাপত্তায় শিল্পাঞ্চল পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই যাত্রায় আমরা পাশে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীকে, বিশেষ করে নবম পদাতিক ডিভিশনের সদস্যগণ অক্লান্ত পরিশ্রম করে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন শ্রম মন্ত্রণালয়ের টিসিসি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, শ্রমিকদের ঈদের বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন 20শে রমজানের মধ্যে পরিশোধ করা হবে। আপনাদের মাধ্যমে আমি সকল শ্রমিক ভাইদের এবং বোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের এই ন্যায়সঙ্গত পাওনা আদায়ের জন্য আমরা সকল পক্ষের সাথে আলোচনায় আছি এবং আপনাদের পাশে আমরা সবসময় থাকব। শিল্প খাতের সকল স্টেক হোল্ডার, শ্রমিক নেতৃবৃন্দ সহ সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা কোনো গুজবে কান দিবেন না। শ্রমিক ভাই বোনরা, আপনারা নিজ কর্মস্থলের ক্ষতি করবেন না। ভাঙচুর করে নিজেদের প্রিয় কর্মস্থলের কোনো ধরনের ক্ষতি হতে দিবেন না। আমরা দেখেছি গুজব ছড়াবার কারণে অনিয়মতান্ত্রিক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়। এখানে আমি সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা কামনা করছি। এরকম গুজবের বিষয়গুলো আপনারা যেন সমাজের সামনে তুলে ধরেন, সেজন্য আপনাদের আহ্বান জানাই। যদি এরকম গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয়, তাহলে আমরা সকল ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে যারা এরকম ধ্বংস করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং কোনোভাবেই রাস্তা অবরোধের মতো কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কাজ করা যাবে না। আমরা আশা করি সাধারণ জনগণ, শিল্প এলাকার বাসিন্দা সহ সমাজের সকল সদস্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে আমাদের পুলিশকে সহযোগিতা করবেন। সমাজের সকলের প্রতি আবার আমার আহ্বান, আপনারা পুলিশকে সহায়তা করুন, কাজের পরিবেশ তৈরি করুন। পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না, পুলিশের প্রতি আক্রমণ করবেন না। আইন ও সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেশ গঠনে আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিন। ঈদের ছুটিতে ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ বহির্গামী হন। বিপুল সংখ্যক মানুষ ঈদ উদযাপনের জন্য বাইরে যান। তাদের এই আনন্দ যাত্রায় যেন কোনো বিঘ্ন না ঘটে, তার জন্য শিল্প পুলিশ, ট্রাফিক পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমার অনুরোধ, শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না, তাহলে লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের কারণ হয়। আপনারা তাদের বৎসরের এই একটা উৎসব আয়োজনে, আনন্দযাত্রায় বিঘ্ন হয়ে দাঁড়াবেন না। এ ধরনের কার্যকলাপ যেই করবেন, আমি দৃঢ় কণ্ঠে বলছি আমরা এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ নেব।